চাঁপাইনবাবগঞ্জে আখের রসে ভারত থেকে আমদানিকৃত নিম্নমানের চিনি মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল গুড়। প্রশাসন বিষয়টি খতিয়ে না দেখায় গত কয়েক বছর ধরে ভেজাল গুড়ের জমজমাট ব্যবসা চলছেই, যা যাচ্ছে দেশের বিভিন্ন জেলাতেও। বন্দরে ব্যবস্থা না নিয়ে কৃষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন। তবে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। একেএস রোকনের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সড়কের পাশে এখানে সেখানে পাত্রে জাল দেয়া হচ্ছে আখের রস লালচে হয়ে এলেই তাতে মেশানো হচ্ছে ভারতীয় চিনি। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুটিমারি বিল, নাককাঠিতলা, বিরামপুর, ধাইননগর, সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন সহ বিভিন্ন সড়কে ও আখক্ষেতের পাশে গুড় তৈরির এমন দৃশ্যের দেখা যায়। শুধু তাই নয়, আখের রসে চিনির পাশাপাশি মেশানো হচ্ছে রং, চুন, সোডা ও হাইড্রোজেন। এলাকাবাসী বলছেন, কয়েক বছর ধরে এভাবেই তৈরি হচ্ছে ভেজাল গুড়। এসব গুড় যাচ্ছে দেশের বিভিন্ন জেলাতেও। আর বিষয়টি প্রশাসন খতিয়ে না দেখায় ভেজাল গুড়ের জমজমাট ব্যবসা চলছেই। চিনির দাম বেশি, এটার দাম অল্প একটু কম। গুড় জমছে না, ওই জন্য ইন্ডিয়ান চিনি দিচ্ছি। তারা আরও বলছেন, প্রশাসন তাদের মতো খেটে খাওয়া মানুষকে হয়রানি না করে বন্দর দিয়ে আমদানি বন্ধ করুক। খেতে পেতে মানে গুড়ই জমছে না, টিন না দিলে এখন করবো কি? ইম্পোর্টের গুড় আপনার কহারা করছি, মানে পুলিশ এসে জ্বালাইছে, মানে ফেলে দিচ্ছে, ক্ষয়ক্ষতি হয়েছে আমার। এদিকে বন্দর দিয়ে আমদানির বিষয়টি এড়িয়ে গিয়ে এসব ভেজাল গুড় তৈরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। আমাদের অভিযান আসলে অব্যাহত থাকবে। আমরা চাই যে কাজে ব্যবহার হওয়া দরকার সেটা যেন সেই কাজেই ব্যবহার হয়। আমরা তদারকি করছি, যদি আমরা অভিযোগ পাই কেউ যদি রং মিশ্রিত করে বা চিনি যদি ইউজ করে, যেটা ইন্ডিয়া থেকে আপনারা বলছেন চিটাগুড় বা এভাবে যদি যারা মিক্সড করে, আমরা যথাযথ ব্যবস্থা নেব। আর নিরাপদ গুড় উৎপাদনের আশা ব্যক্ত করেছেন এই কৃষি কর্মকর্তা ও কৃষক নেতা। এই ভোক্তাদের আস্থা ধরে রাখার জন্য অবশ্যই নিরাপদ যারা গুড় করছে এবং এই ভেজাল যারা করছে বা মিশাচ্ছে তাদের এটা বন্ধ হওয়া উচিত। আমাদের চাঁপাইনবাবগঞ্জে আমাদের এই বছরে আখের লক্ষ্যমাত্রা ধরা ছিল ৫,৪০০ হেক্টর এবং এই পর্যন্ত আমরা অ্যাচিভ করেছি ৩,৭০০ হেক্টরে। চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন বলছেন, এইসব গুড় খেলে হতে পারে নানা ধরনের রোগ। দুইটি তন্ত্রের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ সহ ক্যান্সার পর্যন্ত হওয়ার মতো মারাত্মক ঝুঁকি থেকে যায়। অনেক সময় বিভিন্ন জাতের রঞ্জক পদার্থ মিশ্রিত করা হয়, যেটিও কিন্তু আমাদের পরিপাকতন্ত্র সহ রেচনতন্ত্রের মারাত্মক ক্ষতি করে থাকে। গত ২ বছর ধরে প্রতিদিন গুড়ের আড়ালে টিন ভর্তি অপরিশোধিত চিনি ভারত থেকে শত শত টন আমদানি করা হয় সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে। ফারদিন নীরব, ৭১।